ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथो द्वितीयोऽध्यायः साङ्ख्ययोगः। श्रीभगवानुवाच। श्लोक नंबर 21। वेदविनाशिनं नित्यं येनमजमव्ययं कथं स পুরুষস্পার্থ কংঘাতয়তি হন্তিকম। অর্থাৎ আত্মা সবসময় একই রূপে বিদ্যমান, সে জন্ম বৃদ্ধি ক্ষয়হীন। হে পার্থ, আত্মার এই স্বরূপ যিনি জ্ঞাত আছেন, তিনি কাকেই বা বধ করেন ও বধ করান। শ্লোক নম্বর 22। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देहि। অর্থাৎ মানবগণ যেমন জীর্ণ পুরাতন বস্ত্র ত্যাগ করে নূতন বস্ত্র পরে, সেই রকম আত্মাও জীর্ণ পুরাতন দেহ পরিত্যাগ করে নবদেহ ধারণ করে। শ্লোক নম্বর 23। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্তাপো ন শোষয়তি মারুতঃ। অর্থাৎ অস্ত্রের সাহায্যে আত্মাকে ছেদন করা যায় না, অগ্নি দগ্ধ করিতে অক্ষম, জলেও আর্দ্র হয় না, বায়ু আত্মাকে শুষ্ক করিতেও পারে না। শ্লোক নম্বর 24। অছেদ্যোऽয়म् অদায়োऽয়म् অক্লেদ্যো শোষ এব চ নিত্য সর্বগতস্থাণুর অচলোऽয়म् সনাতনঃ। অর্থাৎ আত্মা অছেদ্য, অদাহ্য, শুষ্ক ও আর্দ্র হয় না, চিরকাল একই রূপে আছে। ইহা নিত্য, স্থির, সর্বব্যাপী, অচল ও অনাদি। শ্লোক নম্বর 25। অব্যক্তোऽয়म् অচিন্ত্যোऽয়म् অবিকার্যোऽয়মুচ্যতে তস্মাদেবং বিদিত্বৈনং নানুশোচিতুমর্হসি। অর্থাৎ আত্মাকে অব্যক্ত, অচিন্ত্য এবং অবিকারী জানবে, অতএব এটি জেনে তোমার অনুশোচনা করা উচিত নয়।